তো দেখুন বন্ধুরা, এই যে পাতাটাকে আমি 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে আমি সুন্দর করে ঝেড়ে ঝেড়ে পাতাটাকে মিক্সিতে পিষে নিয়েছি। আর এই যে ছোটো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই আতপ চাল, আমি কোনো বেসন অ্যাড করবো না বন্ধুরা। এখানে হচ্ছে ছোটো মটর ও আতপ চাল ভিজিয়ে রেখেছি। দিয়ে এই পাতাটাকে ভিজিয়ে রাখলে বন্ধুরা এখন বৃষ্টি হচ্ছে, অনেক পোকামাকড় পাতার মধ্যে বাস করে। আর দেখবেন বন্ধুরা, পিছন দিকে দেখবেন এই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন, এই যে মাকড়সার এই যে জাল বাসা বাঁধে। তো সেগুলোকে এই যে দেখুন ভিজিয়ে রেখেছিলাম, বাদ বাকি যত আবর্জনা ছিল সম্পূর্ণ ভেসে গেছে। পোকা থাকলে পরে ভেসে যাবে। আর পিছনটা বন্ধুরা অবশ্যই আপনারা খুব সুন্দর করে একটা একটা করে ভালো করে পরিষ্কার করে মিক্স করবেন। তো বেটে রেখেছি। তো এই যে, তো এখানে আমি বাটার মধ্যে আমি কী দিয়েছি বন্ধুরা, আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে ডালটাকে দেখুন হালকা হালকা গোটা রয়েছে, পুরো একদম ফিনিশ করিনি আমি। আতপ চাল, ডাল আর পাতা, তার সাথে দিয়েছি আদা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর হচ্ছে নুন দিয়েছি। আর কয়েকটা দানা গোলমরিচ দিয়েছি। তো দেওয়ার পরে বন্ধুরা আর হচ্ছে দিয়েছি আমি হালকা একটু কাশ্মীরি যে প্যাকেটের যে লঙ্কা, তো সেটা দিয়েছি। আর দিয়েছি হালকা একটু জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো প্যাকেটে। তো দেওয়ার পরে বন্ধুরা কড়াই দেখুন, কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইয়ে এখন আমি কোনো তেল অ্যাড করব না। প্রথমে একবার আমি ভেজে নিয়েছি হালকা তেলে। তো জাস্ট আপনাদেরকে আর একবার দেখানোর জন্য আমি দেখুন কড়াইয়ে কোনো তেল নেই। তো এখন আমি তেল দেব, কিন্তু পরে তেলটা দেব। তো এখন আমি দেখুন বন্ধুরা চামচ দিয়ে ছোট ছোট করে সাজিয়ে দিচ্ছি। হচ্ছে বন্ধুরা তেল না দিলে বন্ধুরা দেখবেন যে খুব সুন্দরভাবে যেখানকার আপনি চামচ দিয়ে বড়াটাকে দেবেন সেখানেই থেকে যাবে। কেননা তেল দিলে বন্ধুরা দেখবেন স্লিপ কেটে এক জায়গায় টোপলা হয়ে যায়, তো সেইটা হবে না। তো আর আঁচটা আমি একদম মাঝারিতে দিয়ে রেখেছি, ধীরে ধীরে হবে। আর এখানে আমি কোনো পেঁয়াজ বা রসুন কোনো কিছু আমি অ্যাড করিনি বন্ধুরা, নিরামিষভাবেই এটা বানিয়েছি। তো আপনারা ছোট বাচ্চা দেখবেন বা বড় ছোট প্রত্যেকের তো মাঝে মধ্যে মুখে রুচি আসে না, তো বাড়িতে হচ্ছে এইভাবে আপনারা বানিয়ে বাচ্চাকে খালি শুধু মুখে হচ্ছে দিন, বসে বসে খাবে বা একটু হালকা একটু মুড়ির সাথে দিন, দেখবেন বাচ্চারা খাবে বা কার্টুন দেখবে। কিন্তু আর এটা হচ্ছে যা যা পদ্ধতি দিয়েছি বন্ধুরা, আপনারা অবশ্যই এইভাবেই দিয়ে বাড়িতে বানিয়ে আপনারা প্রত্যেকে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং মুখে রুচি আসবে। তো দেখুন এই যে আমি হালকা করে ছন্নিতে তেল নিয়ে ধারে ধারে একটু করে দিচ্ছি। তেলটা আমি বেশি একদম ছাকা তেল বা বেশি তেলে আমি একদম ভাজবো না। সব সময়ের জন্য বন্ধুরা অল্প তেলে ভাজার চেষ্টা করবেন, দেখবেন খুব শরীরের পক্ষেও ভালো এবং খেতেও টেস্টি হয় এবং ভাজাটাও খুব সুন্দরভাবে হয়। তো এখন আমি একটা একটা করে দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে এক পিসটা। আমি আবার দেখুন এই যে উল্টে নিচ্ছি, দেখুন এই যে খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো তেলটা অবশ্যই একদম কোনো মতো শুধু প্রথম অবস্থায় আপনারা ব্রাশ থাকলে ব্রাশ অবস্থায় একটু বা হাত দিয়ে ঘষিয়ে নেবেন,
একদম বেশি তেল দেবেন না, হালকা তেল দিয়ে পরে তেলটা আমি দেব, তেলটা পরে দেবো। এই যে দেখুন আপনি আপনি সুন্দরভাবে উঠে যাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে। তো দেখুন বন্ধুরা, আমার গন্ধ পাতার বড়া একদম কমপ্লিট। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি আগেই আপনাদেরকে বলেছিলাম যে ডালটা যেন একটু গোটা গোটা থাকে। মুখে যখন দেবেন আপনি, তখন দাঁতের চোবানোর সময় একটু ডাল চোবেন, দেখবেন একটা অন্য মতো একটা ফ্লেভার, খুব সুন্দর ভালো লাগে। তো দেখুন যে ডাল হালকা হালকা একটু ভাঙা ভাঙা রয়ে গেছে। তো এখানে বেসন ছাড়াই আমি ভেজেছি বন্ধুরা। আপনারা অবশ্যই এইভাবে বড়াটা বানিয়ে খেয়ে বলবেন যে কেমন লেগেছিল। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করবেন যে কেমন হয়েছে। ও আমি আপনাদের সামনে যেন আবারও ভালো ভালো ও নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে আসতে পারি। তাহলে আজকের মতো টাটা।